এই পাওয়ার সাপ্লাই দিয়ে করে এটি ব্যবহার করব। চারটে বাটন রয়েছে, চারটের আলাদা আলাদা কাজ। এবার দেখুন একবার টেবিলে ওয়াট যে 12.54 ওয়াট নিচ্ছে। আরেকবার যে টিপা হয় এখানে কত এমএএইচ চার্জ হলো, টোটাল কত এমএএইচ চার্জ হচ্ছে সেটা দেখা যাবে। এখানে ইনপুট ভোল্টেজও দেখতে পারবেন। আরেকবার এম্পিয়ার করলে 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার করে 3 এম্পিয়ার, যেমন এম্পিয়ার চার্জ করবেন বেড়ে সেই অনুযায়ী আপনারা এম্পিয়ার সেট করে নিতে পারবেন। যদি দেখুন স্টপ করে দিয়ে দেখুন আমরা দেখুন এখানে এম্পিয়ার শো হচ্ছে না। হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস আমি আপনাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে এটা দিয়ে একটা পাওয়ার সাপ্লাই বানাবো বা একটা চার্জার বানাবো, যেখানে আপনারা 3.6 ভোল্ট থেকে আপনারা 24 ভোল্ট ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন, সেরকম একটি চার্জার বানাবো। তো তার জন্য আজকে বানাতে চলেছি সেই সর্বপ্রথম লাগবে এসএমপিএস, তার সাথে আরেকটি জিনিস লাগবে চার্জিং বানাবার জন্য অল ইন ওয়ান পাওয়ার সাপ্লাই বা অল ইন ওয়ান চার্জিং মডুল যাই বলুন কেন। দেখুন এখানে ব্যবহার করবো এই মডুলটি। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল মডুল। এটা কোনো দেখতে পাচ্ছেন পুরো বাটন দিয়ে কন্ট্রোল করা যাবে। এটা ভোল্ট এম্পিয়ার সবুজ কন্ট্রোল করা যাবে। এটা আসলে একটা হচ্ছে ডিসি টু ডিসি বাক অ্যান্ড বুস্ট কনভার্টার, মানে বাক কনভার্টারও কাজ করবে, বুস্ট কনভার্টার কাজ করবে, স্পেশালি ব্যাটারি চার্জ করার জন্য। এর বিষয়ে আলাদা ভিডিও বানানো হয়েছে অনেক দিন আগে, যারা দেখুন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। তো গাছ আজকে বানাবো এই পাওয়ার সাপ্লাই দিয়ে করে এটি ব্যবহার করব। এর আগে অনেক দিন ধরে ব্যবহার করছি এটা চার্জার হিসাবে। তো কোনো আগে ছিল 19 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইনপুট দেওয়া হতো, এবারে করব 24 ভোল্টের ইনপুট দেওয়া হবে। তো সেটাই করব পাওয়ার চার্জার। তো দেখুন এই জিনিস লাগছে, আরও কিছু জিনিস লাগবে, যেমন গাইস এখানে পাওয়ার কর্ড লাগবে, যেহেতু এটা এসএমপিএস এর মধ্যে এসি ইনপুট দেওয়ার জন্য এখানে কর্ড লাগবে। আউটপুট নেওয়ার জন্য এখানে একটা সকেট লাগাবো, দেখতে পাচ্ছেন এখানে 5.5 mm জায়গা লাগাবো। লাগানোর কারণ যে কোনো সময় এটা খোলা যাবে, এখানে ডাইরেক্ট এখানে কানেক্ট করতে পারেন কানেক্টারের সাথে। আর এখানে সকেট করলে কী হবে, যখন তখন খুলে আলাদাভাবে রাখা যাবে, এই ফায়দা। তো গাইস আজ করে নিই চার্জার বানানো খুবই সিম্পল, অলরেডি এটাতে আউটপুট করা রয়েছে। পুরো ডিটেলসে যদি ভিডিও দেখতে চান, পুরো ডিটেলসে অলরেডি ভিডিও বানানো হয়েছে, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো সেটা হচ্ছে আউটপুট, যে ব্যাটারি কানেকশন করবে সেখানে আউটপুট। এখানে ভোল্টেজ সেট করতে হবে, আপনারা হালকা করে দেখিয়ে দেবো কীভাবে কী ভোল্টেজ সেট করতে হবে, এম্পিয়ার সেট করতে হবে। আরও পুরো ডিটেলসভাবে দেখতে চাইলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে চেক করতে পারেন। তো গাইস এবার চলে যায় পাওয়ার সাপ্লাই। তো এখানে করতে হবে পাওয়ার সাপ্লাই সাথে কানেকশান করতে হবে। কানেকশান খুবই সিম্পল। তাই দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে এসি। তো গাইস এই আগের ভিডিও বলেছিলাম এর এসি ইনপুটে কোনো রকম লেখা নেই, কিন্তু গাইস ভালো করে দেখলে এখানে লেখা আছে, দেখুন এখানে লেখা আছে LEN, যেমন কি বলেছিলাম সেরকম লাইন আর্থিং নিউট্রাল, লাইভ নিউট্রাল আর মধ্যেটা হচ্ছে আর্থিং। তো এটা হচ্ছে তখন ভালো করে দেখা হয়নি, ওই জন্য তো দেখানো হয়নি, বলা হয়নি। তখন এখানে ইনপুট 240 ভোল্ট LEN, আর এখানে হচ্ছে আউটপুট। তো এবার সর্বপ্রথম ইনপুট কানেক্ট করে নেবো। কানেক্ট করা খুব বিরাট কোনো কিছু নেই, স্রেফ এখানে ওয়ারগুলো এখানে কানেকশন করে নিতে হবে, ব্যাস। মধ্যেরটা বাদ দিয়ে এল ও ইটা বাদ দিয়ে এল আর এন, মানে এই সাইডেরটা এন রয়েছে মানে নিউট্রাল, আর এই সাইডের লাইন মানে লাইভ লাইন। তো এটা করে নিই কানেকশন। তো এখানে কানেক্টারও কানেকশন করে নিই। তো গাইস তো এখানে এসি ইনপুট লাগানো হয়েছে, এবার আউটপুটে এখানে ডিসি 24 ভোল্ট এখানে সকেটটি লাগাচ্ছি। যেমন কি বললাম এটা লাগানোর কারণ হচ্ছে ইজিভাবে খুলে নিতে পারবো, যেহেতু এর মধ্যে সকেট করা রয়েছে, সকেট ইজিভাবে খোলা যাবে, যে কোনো সময় ডিসকানেক্ট করে রাখা যাবে, বা যে কোনো চার্জার 24 ভোল্ট বাদ দিয়ে হচ্ছে কম ভোল্টেরও চার্জার ব্যবহার করতে পারবো। সেবার করে নিয়ে গেছে এখানে কানেকশান আউটপুটে ডিসি, যেটা আউটপুট হবে 24 ভোল্ট 2 এম্পিয়ারে। এর আগে টেস্টিং ভিডিও করেছি, তো ওটারও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, না দিয়ে থাকলে দেখে আসতে পারেন। তো গাইস এবার করে নিই এটা হচ্ছে কানেকশান। আর এখানে কানেকশান করার সময় অবশ্যই প্লাস মাইনাস দিয়ে কানেকশান করবেন। দেখুন লেখা রয়েছে 24 ভোল্ট ভি মাইনাস ভি প্লাস, এখানে প্লাস মাইনাস উল্টো ধরে এখানে এই মডুলের ক্ষতি হবে। তো অবশ্যই কানেকশান করার সময় খুব ভালোভাবে দেখে শুনে প্লাস মাইনাস কানেকশান করবে, তাহলে কী হবে আমাদের মডুলটি নষ্ট হবে।
আর গাইস এই মডেলটি আপনারা বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন কীরকম কী দাম নিয়েছে এই মডেলটি। তো এটা একটা আপনারা এমনিতে বলবো না, কারণ আপনারা যেহেতু অনলাইনে আপ ডাউন হতে পারে, তার জন্য এখানে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন এই মডেলটি কত কী দাম নিয়েছে। সেবার করে নিই কানেকশান, এখানে মাইনাসে মাইনাস, এখানে ভি মাইনাস মানে ভোল্টেজ মাইনাস, এখানে আউটপুট মাইনাস, গাইস এখানে আউটপুট প্লাস, সেখানে প্লাস মাইনাস কানেকশান হয়ে গেছে। এবার সকেটের মধ্যে ইনপুট যে কানেক্টার রয়েছে এটার কানেকশানটা দেখে নিই, এটাও দেখানোর দরকার ছিল, আমি করিনি অলরেডি ভিডিও, আগে আমি কানেকশান করে নিই যাতে আপনারা দেখাতে সুবিধা হয় বা টাইম বাঁচে। মানে যে কালো তারটা যে পুরো গ্রাউন্ড কালো, আর মধ্যেটা যে মধ্যে যে এটা হচ্ছে পজিটিভ মানে প্লাস তারটা এখানে ইনপুটে রয়েছে, আর এই সাইডে মাইনাস তারটা। এটা খুবই সিম্পল কানেকশান, এটা বিরাট কোনো কানেকশান নেই, তার জন্য এটা দেখানোর প্রয়োজন মনে করিনি, তো আপনারা যে কেউ করতে পারবেন। তো এখানে পাওয়ার সাপ্লাই রেডি বা চার্জারও মোড রেডি। দেখুন এখানে চার্জার সে এখানে ইনপুট দিলে পাওয়ার দিলেই হবে, তো আমি এখানে ইনপুট দেওয়ার পর এখানে পাওয়ার দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এর ইউজ করে দেখিয়ে দেবো, আপনারা যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন, যে কোনো গাছ এখানে এম্পিয়ার ভোল্টেজ সব সেট করতে পারবেন, পুরো ডিজিটাল সিস্টেম। তো আমি এখানে পাওয়ার অন করে দিচ্ছি, এসি ইনপুট দিয়ে দিচ্ছি। তো গাইস এসি পাওয়ার ইনপুট দেওয়ার পর দেখুন এখানে ভোল্টেজের যে দেখানো হয় গাইস, দেখুন ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, 12.59 সেট করা রয়েছে। এই যদি ইনপুট ভোল্টেজ দেখানো হয় গাইস, এখানে একটা দেখা যায়, এখানে ইনপুট ভোল্টেজ কত দেখেন এখানে, তো এখানে স্টপ টিপে রাখা হয়, এখানে ইনপুট ভোল্টেজ পাওয়া যাবে। দেখুন ইনপুট হচ্ছে 24.2 ভোল্ট ইনপুট হচ্ছে, আর আউটপুট আপনার লোড চললে এম্পিয়ার শো হবে, এখন কোনো রকম এম্পিয়ার শো হবে না। আরও স্টপ অপশানটি টিপে রাখলে মেন চলে আসছে। এবার চাইলে এখানে স্টপও করতে পারেন, এখানে পাওয়ার সাপ্লাই অন হবে কিন্তু এই পাওয়ার এখানে অফ হয়ে যাবে। তো গাইস স্টপ হয়ে দেখুন অফ লেখা আছে, মানে এখানে আউটপুট পাওয়ার দেওয়া বন্ধ হবে, এখানে ডিসপ্লে চালু রয়েবে কিন্তু এখানে আউটপুট পাওয়ার দেওয়া হবে না। আর টিপে দিলে এখানে অন হয়ে যাবে, ভোল্টেজ শো হবে অন, দেখুন আউটপুট ভোল্টেজ শো হবে। এখানে আপনার ইচ্ছা মতন ভোল্টেজ সেট করতে পারবেন। তো ভোল্টেজ সেট করার জন্য বেশি কিছু করতে হবে না, সেরে আপনাদের কী করতে হবে দেখুন, এই যে ডাউন, এখানে একবার ভালো করে দেখুন এর মধ্যে লেখা রয়েছে, দেখুন ডাউন সেট আপ স্টপ, চারটে বাটন রয়েছে, চারটের আলাদা আলাদা কাজ। এই ডাউনটা মানে এখানে যদি শুধু কোনো কিছু না করে ডাউন টিপেন, এখানে ভোল্টেজ ডাউন হয়ে যাবে। দেখুন 12.98 ধরে টিপে রাখা হলে ভোল্টেজ আরও কমে যাবে, দেখতে পাচ্ছেন 11 ভোল্ট। এবার মিনিমাম দেখুন কত ভোল্টেজ যায়, তো কাছে দেখুন একবার মিনিমাম চলে যাচ্ছে এখানে 0.6 ভোল্ট, মানে হাফ ভোল্ট, মিনিমাম হাফ ভোল্ট। এবারে যে আপটা টিপে রাখলে এখানে ভোল্টেজ আপ হবে। তো এখানে আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারি যে সিঙ্গেল হয় 3.6 ভোল্টে সেট করতে পারবে, দেখুন 2 ভোল্ট। এবারে তো গাছ এখানে হাই স্পিড দেখুন আরও কমিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাকে, তো গাছ এখন 3.6 ভোল্টে সিঙ্গেল যে লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো হয় 3.6 ভোল্টে চার্জ হয়, সেই 3.6 ভোল্ট সেট করা রয়েছে। এখানে আউটপুটে আপনারা লিথিয়াম ফসফেট চার্জ করতে পারবেন। সেরকম যদি 12.6 করেন তাহলে আপনারা লিথিয়াম আয়ন 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। আর তার সাথে যদি আপনারা এখানে আর ম্যাক্সিমাম দেখুন কত ভোল্টেজ যেতে পারে, দেখুন আপটা যদি টিপে রাখা হয় ম্যাক্সিমাম কত ভোল্টেজ যেতে পারে, যেহেতু এটা বাক অ্যান্ড বুস্ট কনভার্টার, মানে বাক কনভার্টারও কাজ করবে, বুস্ট কনভার্টারও কাজ করবে। তো ম্যাক্সিমাম কত ভোল্টেজ পর্যন্ত যেতে পারেন দেখুন গাইস, আপনার সামনে দেখুন লাইভ দেখিয়ে দিচ্ছি কত ভোল্টেজ পর্যন্ত যেতে পারে। ইনপুট কিন্তু 24 ভোল্ট দেওয়া হয়েছে, দেখুন 23, 24 পেরিয়ে 27, 28, 30, তো গাইস ম্যাক্সিমাম 31 ভোল্ট পর্যন্ত যেতে পারে। তো আপনাদের ব্যাটারি অনুযায়ী ভোল্টেজ সেট করে নেবেন, আপনারা কী ব্যাটারি দেবেন, যেমন লিথিয়াম ফসফেট, লিথিয়াম আয়ন, মোবাইলের ব্যাটারি সব যেমন ব্যাটারি লাগাবো সেই অনুযায়ী এখানে ভোল্টেজ সেট করতে হবে। তো এখানে দেখুন ভোল্টেজ সেট করে নেবেন, সেরকম কিছু করতে হবে না গাইস, ভোল্টেজ সেট করে নেবেন, আমরা যেমন ব্যাটারি সেই অনুযায়ী ভোল্টেজ সেট করবেন। তো আমি এখানে দেখুন গাইস আমি করে নিচ্ছি 12 ভোল্টের সেট, লিথিয়াম ব্যাটারির জন্য 12.6 ভোল্ট লাগবে, এখানে 12.6 ভোল্ট সেট করে নিচ্ছি। তো গাইস একটু বেশি ডাউন হয়ে গেছে, এখানে টিপে রাখলে আপ ডাউন হতে থাকবে। সবাই দেখুন 12.6 ভোল্ট করলে লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করতে পারবেন, লিথিয়াম ফসফেট হলে 14.6 ভোল্ট করবেন,
আর লেড অ্যাসিড হলে সেখানে আমরা 14 ভোল্ট করবেন। তো এরকম ভোল্টেজ সেট করবে। এবার এম্পিয়ার যদি সেট করতে হয় দেখুন এখানে এম্পিয়ার সেট করার জন্য দেখুন এখানে সেট বলে বাটনটি আছে, এখানে সেট দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এখানে 2 নম্বর যে সুইচটি রয়েছে টিপে রাখা হয়, স্রেফ টিপে ছেড়ে দিলে গাইস হবে না। এখানে টিপে ছেড়ে দিলে এখানে কত ওয়াটের লোড চলছে সেটা দেখা যাবে, আরেকবার টিপলে কত এই চার্জ হলো বেরি সেটা দেখা যাবে, ব্যাস আর কিছুই নেই। আর এখানে টাইম দেখা যাবে কতক্ষণ ধরে চার্জ হচ্ছে সেটা দেখা যাবে। আর এটা যদি টিপে রাখা হয় গাইস দেখুন এই বাটনটি যদি টিপে রাখা হয়, তো টিপে রাখা দেখুন এম্পিয়ার যে দেখুন এই সিসিটা ব্লিঙ্ক করছে, মানে এখানে এম্পিয়ার সেট করতে পারবেন। যতক্ষণ ব্লিঙ্ক করছে এখানে দেখুন 1.6 এম্পিয়ার করা আছে, ম্যাক্সিমাম কত এম্পিয়ার পর্যন্ত সেট করা যায় দেখুন গাইস। ম্যাক্সিমাম যাবে এখানে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম 24 ভোল্ট ইনপুটে এখানে ম্যাক্সিমাম 4 এম্পিয়ার পর্যন্ত সেট করতে পারবে। আর এখানে ডাউন করে দিতে এখানে মিনিমাম এখানে কত এম্পিয়ার সেট করতে পারবে বা কত এমএজে, এম্পিয়ার নয় এমএজে সেট হবে মিনিমাম। তো মিনিমাম এখানে চলে যাবে গাইস 0 এমএজ, বা চাইলে আমার যেমন এমএজ দেবেন 3 এম্পিয়ার 4 এম্পিয়ার যেমনভাবে সেট করবেন। তো গাইস দেখুন সেট হয়ে গেছে। আরেকবার টিপে রাখা হয়, এটা আমার 3 এম্পিয়ার করা আছে না, আরও ডাউন করে নিচ্ছি স্টেপ, এই ডাউন বাটনে ডাউন করে, কারণ আমরা 2 এম্পিয়ার করলে 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার করলে 3 এম্পিয়ার, যেমন এম্পিয়ার চার্জ করবেন বের সে অনুযায়ী আপনারা এম্পিয়ার সেট করে নিতে পারবেন। তো গাইস যেমন আমার দেখিয়ে দিচ্ছে এখন 1 এম্পিয়ার সেট করে, আরও কিছু ডিটেলস বলে দিচ্ছি গাইস। এখানে 1 এম্পিয়ার সেট করা হোক তারপর দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখুন এখানে 1 এম্পিয়ার সেট করা হচ্ছে 1.00 এম্পিয়ার। 1 এম্পিয়ার সেট করে আপনারা এখানে যদি ভোল্টেজ চাইলে চেঞ্জ করতে পারেন, এম্পিয়ার সেম থাকবে, এম্পিয়ার চেঞ্জ হবে না, 1 এম্পিয়ার চার্জ হবে। 12 ভোল্ট হলো 1 এম্পিয়ার চার্জ হবে। আর যদি এখানে আউটপুটে এখানে হয়তো আপনারা 14 ভোল্ট করেন সেখানেও 1 এম্পিয়ার চার্জ হবে, আর 3.7 ভোল্ট করলো সেখানেও 1 এম্পিয়ার চার্জ হবে। মানে এম্পিয়ার যতক্ষণ আপনারা চেঞ্জ করছেন ততক্ষণ এম্পিয়ার সেম টু সেম থাকবে। ভোল্টেজ চেঞ্জ করলে সেটা ভোল্টেজ চেঞ্জ হবে, এম্পিয়ার সেম থাকবে। আর এর মধ্যে কিছুই নেই। এখানে আপনাকে যদি কোনো ব্যাটারি যদি চার্জ করে দেখাতে চাই, আমি একটি 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি যদি চার্জ করে দেখিয়ে দিয়ে করে। তো দেখেন এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি, এর 3টে ব্যাটারি দিয়ে 3S ব্যাটারি প্যাক বানানো হয়। এখানে দেখুন 12.6 ভোল্ট লাগবে। এখানে 1 এমএর সেট করছে, এখানে চার্জ করে দেখিয়ে দিচ্ছি। হতে পারে ব্যাটারি চার্জ থাকতেও পারে, চেক করা হয়নি কত কি চার্জ রয়েছে। সো গাইস এখানে দেখুন চার্জ হচ্ছে 1 এম্পিয়ার, মানে ব্যাটারি লো রয়েছে 1 এম্পিয়ার চার্জ হচ্ছে। আর এখানে যদি একবার সেট টিপেন কত ওয়াট চার্জ হচ্ছে 1 এম্পিয়ার নিচ্ছে 12। এবার দেখুন একবার টিপলে ওয়াট যে 12.54 ওয়াট নিচ্ছে। আরেকবার যদি টিপা হয় এখানে কত এমএএইচ চার্জ হলো, টোটাল কত এমএএইচ চার্জ হচ্ছে সেটা দেখা যাবে এই একটি ডিসপ্লের মধ্যে। আরেকবার যদি টিপা হয় কত ওয়াট আওয়ার চার্জ হলো সেটা দেখা যাবে, মানে টোটাল কত ওয়াট হবে লাস্ট পর্যন্ত সেটা এখানে চেক করতে পারবেন। আর তারপর চলেছে হার্জ, মানে কতক্ষণ ধরে চার্জ হচ্ছে। এটা 5 মিনিট অলরেডি আমি ব্যবহার করছিলাম, তার জন্য এখানে 5 মিনিট হয়ে গেছে। তো এখানে যত মিনিট হবে সে অনুযায়ী এখানে 5 6 7 8 করে পুরো 1 ঘন্টা হলে সাইডে 1 চলে আসবে। সেই অনুযায়ী এখানে যতক্ষণ চলবে তখন এখানে দেখা যাবে। আর এর মধ্যে একটা সিস্টেম রয়েছে গাইজ, দেখুন একবার হোম যায়, দেখুন চার্জ হচ্ছে 1 এমপি, যদি এখানে স্টপ করে দিয়ে দেখুন, তো গাইজ স্টপ টিপা হয়নি, অফ। তার মধ্যে দেখুন এখানে এম্পিয়ার শো হচ্ছে না, কারণ এম্পিয়ার শো না হওয়ার কারণ হচ্ছে গাইজ এখানে আউটপুট অফ করে দিয়েছে। ইনপুট 24 ভোল্টে আসছে কিন্তু আউটপুটে অফ হয়ে গেছে। আর যদি আমরা চান যে কত ভোল্ট ইনপুট হচ্ছে সেখানে দেখতে চান, হয়তো আপনি জানেন না কত ভোল্টে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, সেখানে আমরা কী করবেন, এই স্টপ বাটনটি কিছুক্ষণ প্রেস করে রাখবেন। দেখুন এখানে ইন লেখা হচ্ছে, ইনপুট হচ্ছে 24.16 ভোল্ট রয়েছে। সেই অনুযায়ী আপনারা এখানে ইনপুট ভোল্টেজও দেখতে পারবেন। আরেকবার টিপে রাখলে এখানে হচ্ছে নর্মাল হয়ে যাবে, মানে হোম চলে আসবে। আর এখানে সিসি মানে কনস্ট্যান্ট কারেন্ট 1 এম্পিয়ারের চেয়ে বেশি কোনো মতো, যদি আপনার কোনো ব্যাটারি 1 এম্পিয়ারের চেয়ে বেশি নিতে চায় 1 এম্পিয়ারে নেবে, মানে কনস্ট্যান্ট কারেন্ট সেট করতে পারবেন, মানে এর চেয়ে 1 এম্পিয়ারের চেয়ে কোনো মতো বেশি নিতে পারবেন। এর চেয়ে কম নেবে ঠিক আছে, কিন্তু 1 এম্পিয়ারে কোনো মতো বেশি যাবে না। আর যদি চান বেশি এম্পিয়ার চার্জ হয় সেই অনুযায়ী আপনারা এম্পিয়ার সেট করে নেবেন। তো এই ছিল ছোট্ট একটি চার্জিং মডুল। ছোট্ট মডুল হলে কিন্তু এর কাজ প্রচুর, যে কোনো মানে A to Z ব্যাটারি চার্জ করতে পারবেন আপনারা। 3.6 ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি থেকে আপনারা শুরু করে 24 ভোল্ট ব্যাটারি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট মডুল, দেখতে পাচ্ছেন হাতে রাখি দেখে দিচ্ছি গাইস। আর এই ছিল একটি ছোট ভিডিও পাওয়ার সাপ্লাই বানিয়ে এরকমভাবে আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন। সো গাইস এর মধ্যে আরেকটা ফ্যাসিলিটি রয়েছে এই মডুলটির মধ্যে। এই মডুলটি আপনারা চাইলে যে ধরুন আপনাদের লাইন চলে গেল, এখানে দেখুন কর্ডটি খুলে দিচ্ছে, মানে লাইন চলে গেছে, এখানে দেখুন কোনো রকম পাওয়ার নেবে না, ব্যাটারি থেকে কোনো রকম পাওয়ার নেবে, পুরো বন্ধ। মানে এখানে রিভার্স পাওয়ার প্রোটেকশন রয়েছে, মানে যদি আপনার চার্জে বসিয়ে বাড়ি চলে যান বা কোথাও ঘুরতে চলে যান, যে রয়ে যায় লাইন চলে গেলে যে ব্যাটারি চার্জটা রিভার্স হয়ে এই মডুলের মধ্যে যাবে, পাওয়ার লস হবে সেরকম কোনো নেই। আপনার লাইন চলে গেলে এখানে পাওয়ার চার্জিংও বন্ধ হয়ে যাবে।
তার সাথে সাথে আপনার হতে পারে যে এটা তো ঠিক আছে, এবার যে চার্জ করে যদি কোথাও চলে যান, তো গাইস চার্জিং বসিয়ে চলে গেলে এখানে অটো যেখানেই ফুল চার্জ হয়ে যাবে তখন এটা অটো কাট করে নেবে। তো এর মধ্যে কোনো টেনশন নেই, সব রকম প্রোটেকশন রয়েছে ছোট্ট মডেলের জন্য মধ্যেই। তো গাইস ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই।